হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য রিভা ব্লগস। রিভা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে রথযাত্রা। আমরা দীঘার জগন্নাথ মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকা আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য রিভা ব্লগস। রিভা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সপরিবারে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের দর্শনের জন্য। আজকে দীঘার জগন্নাথ মন্দিরে ইনোগ্রেশন। চণ্ডীপুর থেকে দীঘার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে বাসে। আজকেই রথযাত্রা। সিএম ম্যাডাম আসছেন রথের দড়ি টানার জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জগন্নাথ মন্দিরের প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দর্শন করাবো। জগন্নাথ মন্দির ছাড়াও জগন্নাথ মন্দিরের পার্শ্ববর্তী এলাকা, দীঘার পার্শ্ববর্তী এলাকাতেও আমরা আপনাদেরকে ভিজিট করাবো। বাই দ্য ওয়ে, আমার দাদাও সঙ্গে আছে আমার সঙ্গে। আমরা কাঁদিতে পৌঁছে গেছি। এখান থেকে আর 45 মিনিট সময় লাগবে দীঘা। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দীঘাতে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীঘা। দীঘাতে আপনাদের স্বাগত জানাই। এখান থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরেই দীঘার জগন্নাথ মন্দির অবস্থিত। যেহেতু সকাল থেকে আমাদের কোনো ব্রেকফাস্ট হয়নি, তাই দীঘার একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে নিই। আমাদের ব্রেকফাস্টে ছিল পরোটা, আলুর তরকারি ও মিষ্টি। আমরা আগে থেকেই দীঘায় একটি গেস্ট হাউস বুক করে রেখেছিলাম আমাদের হ্যালো বন্ধুরা, বিশ্রামের আমরা জন্য। এখন দীঘার শ্রমিক আবাসন, একটা গেস্ট হাউস, সরকারি গেস্ট হাউস, ওই গেস্ট হাউসের মধ্যে এখন আমরা আছি। আর ওটা আমরা প্রথমে অনলাইনেই বুক করেছিলাম। আর মোটামুটি ফেসিলিটি খুবই ভালো। 1000 রুপিসের মধ্যে আপনারা এসি রুম পেয়ে যাবেন। আর ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর, অর্গানাইজড ওয়েতে আছে। আর এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই গেস্ট হাউসটাতে আমরা আছি। ছোট্ট দিশা, এটা মেসমশাই, এটা মাসিমা, এটা মাসিমা, এটা দাদা, দিদি। এখন আমরা দীঘার সমুদ্র সৈকতে যাচ্ছি আর সি বিচে। এখান থেকে 500 মিটার হবে। ওখান থেকে আমরা জগন্নাথ মন্দির যাব। তো সারাদিনই আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি দীঘা সি বিচের জন্য। ওয়েলকাম টু দীঘা সি বিচ। আমাদের টার্গেট ছিল প্রথমে দীঘার সি বিচ যাওয়া, তারপর দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করা। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা দীঘার জগন্নাথের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে। অ্যাকচুয়ালি এখান থেকে টোটো বা এমনি ছোট ভ্যান, রিক্সা এগুলো যায়, কিন্তু গভর্নমেন্ট থেকে ইনোগ্রেশনের জন্য ওটা আটকে দিয়েছে আজকে। এখান থেকে 1-1.5 কিলোমিটার হবে জগন্নাথ মন্দির। গিয়ে আপনাদেরকে দর্শন করাচ্ছি। এটি জগন্নাথের, দীঘার জগন্নাথের মন্দির। প্রথমেই বলে রাখা ভালো, যেহেতু আজ রথযাত্রা ও জগন্নাথ মন্দিরের ইনোগ্রেশন, তাই দর্শনার্থীর ভিড়ও ছিল খুব।
এই মন্দিরটির কাজ শুরু হয়েছিল 2022 সাল থেকে। আজ 30শে এপ্রিল 2025। উৎসবমুখর প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন করা হয় মন্দিরটির। রাজস্থানী মার্বেল ও উৎকৃষ্ট মানের পাথর ও আধুনিক স্থাপত্যের অনুকরণের ফলে মন্দিরটির ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটেছে। এই মন্দিরটির ওপরে দৃশ্যমান হয় সুবিশাল আকৃতির একটি সুদর্শন চক্র, যা এখানে পূজিত হয়। এই মন্দিরটি তৈরি হয়েছে উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে। মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার। মন্দিরে ভগবানের দর্শনের সময় ভোর 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। স্থাপত্য শৈলী হল এই মন্দিরটির কলিঙ্গ শৈলী। মন্দিরে পূজিত হন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। মন প্রশান্ত হল ভগবানের দর্শন করে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।